বাংলাদেশ ও যুক্তরাজ্যে আলোচিত লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নাগরিকত্ব বিতর্কে নতুন মোড় এসেছে। তিনি দাবি করেছিলেন বাংলাদেশের নাগরিক নন, কিন্তু সাম্প্রতিক তদন্তে প্রমাণ মিলেছে টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার এবং তার নামে রয়েছে বৈধ এনআইডি ও পাসপোর্ট। বাংলাদেশের নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী 2011 সালে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক জাতীয় পরিচয়পত্র নেন। আবেদনে তিনি ব্যবহার করেন ধানমন্ডির সুধা সদন, খালা শেখ হাসিনার সরকারি বাসভবনের ঠিকানা। এনআইডিতে জন্মস্থান উল্লেখ আছে ঢাকা, আর পেশার ঘরে লিখা বেসরকারি চাকুরি। শুধু তাই নয়, ওই বছরই তার নামে দ্বিতীয়বার বাংলাদেশি পাসপোর্টও ইস্যু হয়। অন্যদিকে 12 আগস্ট ফিনান্সিয়াল টাইমসে দেয়া বক্তব্যে টিউলিপের আইনজীবীরা দাবি করেছিলেন তিনি কোনোদিন বাংলাদেশি এনআইডি বা পাসপোর্ট পাননি। এই বিপরীত দাবিকে ঘিরেই ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এবং বাংলাদেশের একটি জাতীয় পত্রিকা যৌথ তদন্ত শুরু করে। সরকারি নথি যাচাইয়ের পর তাদের অনুসন্ধানে স্পষ্ট হয় টিউলিপের নাগরিকত্ব অস্বীকার ছিল মিথ্যাচার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে আশ্রিত আছেন টিউলিপের খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বর্তমানে লন্ডনে লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তথ্য প্রমাণ বলছে তিনি এখনো বাংলাদেশের বৈধ নাগরিক। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কেন ব্রিটিশ এমপি হয়েও বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করেছিলেন টিউলিপ? ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।